আজকের টপিক অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাতকে ইংরেজিতে কি বলে? রেশিও ও প্রপোর্শন। কি বলে? রেশিও ও প্রপোর্শন। তো আমরা রেশিও ও প্রপোর্শনের আজকে শুধুমাত্র অনুপাত অর্থাৎ রেশিও টপিকটি নিয়ে আলোচনা করব। তো রেশিও অর্থাৎ অনুপাত জিনিসটা কি? রেশিও অর্থাৎ অনুপাত জিনিসটা কি? তাহলে বুঝে ভালো করে, অনুপাত জিনিসটা কি? যখন দুটি রাশির তুলনা বোঝায় তখন তাকে কি বলে? অনুপাত বলে। কি? যখন দুটি রাশির তুলনা বোঝায়, দুটি রাশির কি বোঝায়? তুলনা বোঝায়, তখন তাকে অনুপাত বলে। তাহলে ব্যাপারটা কি? দুটি রাশির তুলনা কিভাবে বোঝাবে? অ্যাকচুয়ালি যখন দুটি সমজাতীয় রাশির তুলনা বোঝায়। কি? যখন দুটি সমজাতীয় রাশি, যখন দুটি সমজাতীয় রাশির তুলনা বোঝায়। কোন রাশি? রাশির তো তুলনা বোঝাবে, কিন্তু কোন রাশির তুলনা বোঝাবে? সমজাতীয় রাশির তুলনা বোঝাবে, অর্থাৎ একই রকমের রাশির তুলনা বোঝাবে। মানেটা কি? ধরো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তোমার ওজন কত, তুমি বললে 50 কেজি। আর জিজ্ঞাসা করলো তোমার ভাইয়ের ওজন কত, তোমার ভাই বললো 35 কেজি। তাহলে এই যে তোমার ওজন আর তোমার ভাইয়ের ওজনের তুলনা করলো, তাহলে ওজনটা কি? একই রাশি। এই যে সমজাতীয় অর্থাৎ একই রাশির তুলনা বোঝায়, মানে তোমার ভাই আর তোমার ওজনের তুলনা বোঝালো। এই ক্ষেত্রে অনুপাত জিনিসটা ব্যবহার হবে। তাহলে কিভাবে ব্যবহার হবে? ধরো তোমার ভাইয়ের ওজন হয়ে গেল 35 কেজি আর তোমার ওজন হয়ে গেল 50 কেজি, রাইট? তাহলে তখন কিভাবে অনুপাত জিনিসটা বের করবে? তার আগে, এই জিনিসটা বের করার আগে আমরা একটা জিনিস বুঝে নেব, অনুপাতটাকে কিভাবে লিখতে হয়। ধরে নাও তোমাকে একটা রাশি বলে দিল এ, আর ধরে নাও তোমাকে একটা রাশি বলে দিল বি। তখন এই অনুপাত জিনিসটাকে তোমরা কিভাবে লিখবে? এই যে অনুপাত জিনিসটাকে ইস্টু দিয়ে লিখবে। এটা কি বলে? ইস্টু বলে। কি বলে? ইস্টু। তাহলে এটা একটা কি পদ, আর বিটা কি একটা পদ। তাহলে এই এ অর্থাৎ প্রথম পদটা কি বলে? পূর্বপদ। এই প্রথম পদটা কি বলে? পূর্বপদ। আর এই বি অর্থাৎ এই দ্বিতীয় পদটা কি বলে? উত্তরপদ। কি বলে? উত্তরপদ। এই পূর্বপদটাকে ইংরেজিতে কি বলে? পূর্বপদকে ইংরেজিতে বলে অ্যান্টিসিডেন্ট। কি বলে? অ্যান্টিসিডেন্ট। আর উত্তর পদকে ইংরেজিতে কি বলে? কনসিকুয়েন্ট। কি বলে? কনসিকুয়েন্ট। কনসিকুয়েন্ট, রাইট? তাহলে আমি কি বললাম? অনুপাতকে কি দিয়ে চিহ্নিত করা হয়? ইস্টু দিয়ে। এ কি একটা পদ, বি কি একটা পদ। এ কে আমরা কি বললাম? পূর্বপদ। পূর্বপদ মানে কি? অ্যান্টিসিডেন্ট। আর বি মানে কি? উত্তরপদ। বি কে কি বললাম? কনসিকুয়েন্ট। উত্তরপদ মানে কি? কনসিকুয়েন্ট। তাহলে আবার দেখো, এই এ ইস্টু বিটাকে আমরা ভগ্নাংশে কনভার্ট করতে পারি। ইস্টু মানে কি? বাই। আর বাই মানে কি? ভাগ। বাই মানে কি? ভাগ। তাহলে ইস্টু মানে কি? বাই। তাহলে আমরা অনুপাতটাকে এ বাই বি আকারে লিখতে পারি। কি আকারে লিখতে পারি? এ বাই বি আকারে লিখতে পারি। আর আমরা ভগ্নাংশের উপরটা কি বলি? লব বলি। কি বলি? লব। আর নিচেরটা কি বলি? হর। উপরটা কি বলি? লব। আর নিচেরটা কি বলি? হর। তাহলে ক্লিয়ার হলো অনুপাত জিনিসটা কি? যখন দুটি সমজাতীয় রাশির তুলনা বোঝায়। যখন কোন রাশির তুলনা বোঝায়? যখন দুটি সমজাতীয় রাশির তুলনা বোঝায় তখন তাকে অনুপাত বলে। কি বুঝালাম? যে ধর তোমাকে তোমার ওজন জিজ্ঞাসা করলো আর তোমার ভাইকে তার ওজন জিজ্ঞাসা করলো। এই যে এই দুটো ওজনের তুলনা যখন বোঝাবে তখন তাকে কি বলে? অনুপাত। ওজন কি? একই জাতীয় রাশি, মানে একই রাশি। যখন দুটি
একই রাশির তুলনা বোঝায় তখন তাকে কি বলে অনুপাত বলে। বা তোমার হাইট জিজ্ঞাসা করলো, তোমার ভাইয়ের হাইট জিজ্ঞাসা করলো, এরকম যখন জিজ্ঞাসা করো তখন কি হয়, অনুপাত জিনিসটা হয়। তাহলে আমি কি বললাম, যখন একটা সংখ্যা অর্থাৎ একটা পদ a আর একটা পদ b, তখন অনুপাতকে কিভাবে লেখা হয়, a/b আকারে লেখা হয়। কিভাবে লেখা হয়, a/b আকারে। তাহলে তোমাকে কত বলেছিল, তোমার ওজন 50 কেজি আর তোমার ভাইয়ের ওজন কত কেজি, 35 কেজি। তাহলে এবার বলছে তোমার ভাই, কি বলছে, তোমার ভাই ও তোমার ওজনের অনুপাত কত। তাহলে কি করে বের করবে, 35 কেজি আছে, কেজি ইসটু 50 কেজি। আরেকটা জিনিস খেয়াল রাখো, অনুপাত সবসময় এগুলো কি, কেজি কি, কেজি একটা একক অর্থাৎ ইউনিট, এগুলো কি একটা ইউনিট, এগুলো কি একটা ইউনিট। যখন সেম ইউনিট হয় তখনই অনুপাতকে আমরা কনভার্ট করতে পারি, তখনই আমরা অনুপাত হিসাবে করতে পারি। তাহলে যখন ইউনিট গুলো সেম থাকবে, অনুপাতের সময় ইউনিট গুলোকে সেম করতে হবে। এবার যখন কোনো ইউনিট আলাদা দেবে তখন আমরা ইউনিটটা কি করব, সেম করব। তাহলে এবার দেখো ইউনিট সেম হয়ে গেছে, তাহলে 35 কে কয়টা কাটবে, 5 দিয়ে যদি কাটি তাহলে কত হয় 7, আর এটা কত হয় 5 দিয়ে কাটলে 10, তাহলে কত অনুপাত কত হলো 7:10। কত অনুপাত হলো 7:10। এইভাবে আমরা অনুপাতের বেসিক, জাস্ট এটা নরমাল অঙ্ক, বেসিক অঙ্ক করতে পারি।